এই যে একটা রিয়েলিটি শো থেকে আসা একটা ছেলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, পরপর আমাদেরকে হিট হিট গান দিয়ে যাচ্ছে, এই রিয়েলিটি শো থেকে আসা বাকিরা কেন এই জায়গাটাতে আসতে পারে না বা এই কাজটাকে কন্টিনিউ করতে পারে না? আমি আমার দিক থেকে যদি চিন্তা করি, আমি তো আসলে অন্য যারা আছে তাদের মোটিভটা জানি না। আমি যখন একটা রিয়েলিটি শো থেকে বের হয়েছিলাম, তখন আমার মোটিভটা ছিল যে আমি বের হয়ে নিজের মৌলিক গান ক্রিয়েট করার চেষ্টা করব। আমার নিজের গান আমি নিজে কম্পোজ করার চেষ্টা করব। হ্যাঁ, আমি কম্পোজিশন শেখার চেষ্টা করব। তখন যেটা হয়েছে যে আমি ওই দিকটাতেই ফোকাস ছিলাম। ধরো বের হওয়ার সাথে সাথে অনেক শোজ, অনেক টিভি ইন্টারভিউজ বা যেটা হয় আর কি, ওই জিনিসগুলোতে আমি ব্যস্ত ছিলাম না বলতে আমার ডাকও আসে নাই তখন। আমি সেকেন্ড ছিলাম সাধারণত। হ্যাঁ, যে ফার্স্ট হয় তার প্রতি বেশি একটা হুরুক লেগে যায়। তো আমি সেকেন্ড ছিলাম, তো আমি তেমন একটা ডাক পাইনি, তো আমি ওইটা কাজে লাগাইছি। আমি তখন শিখছি, আমি তখন আমার যেহেতু টার্গেট ছিল ওইটা, আমার টার্গেট ছিল যে আমি নিজের গান ক্রিয়েট করবো। বিকজ আমি কম্পোজিশন শেখার যে আগ্রহ, এটা আমার হাবিব ভাইয়ের কাজ দেখে আমার ইন্সপায়ারেশন ছিল। আমি তো এখনও বলি যে আমার বস। তো আমার টার্গেট ছিল যে আমি এরকম কিছু করব, মানে ধর হাবিব ফিচারিং অমুক, কখনো ইমরান ফিচারিং অমুকটা যাতে হয়, আমি ওইভাবে আমার নিজেকে তৈরি করব। হ্যাঁ, তো আমি যেহেতু গান রিয়েলিটি শোতে অ্যাজ এ সিঙ্গার বের হলাম এবং কম্পোজিশন দুইটাকে নিয়ে আমি চর্চাটা করি, 3টা বছর আমি এটার ব্যাপারে অনুশীলন করি। দেন আমি 2012 সালে আমি ড্রাইভ, যেটাকে দেওয়া বলে, যে আমার নিজের ফার্স্ট মিক্স অ্যালবাম, আমার নিজের মৌলিক গান এবং আমার কম্পোজিশনে আমার এক ছোটো ভাই মিলন, দুটো গান প্যারালালভাবে হিট হয়ে যায়। আমার হিট করা গান হচ্ছে দূরে দূরে থেকো না, অ্যান্ড ওই গান, আর মিলনের হচ্ছে সখী ভালোবাসা কারে কয়। অ্যাট এ টাইম দুটো একই অ্যালবাম থেকে হিট করে। আচ্ছা, সো এইটা আমি তখন মানে জিনিসটা ম্যাজিক্যাল মনে হচ্ছে যে আরে দ্যাট মিনস তাহলে আমি আরও হার্ডওয়ার্ক করি, আরও বেটার কিছু দিতে পারবো। সো 2012 to 2025 এই 13টা বছর আমার এইভাবেই জার্নিটা কাটছে। সো এখন অন্য যারা আছে আমি ওদেরকে সাজেস্ট করবো যে তোমরা যারা আমার জুনিয়র যারা, তাদেরকে বলবো, আমার সমসাময়িক যারা তাদেরটা আমি জানি না, তাদের মোটিভ আমি জানি না। তো যারা আসতেছে তাদেরকে আমি বলবো যে অবশ্যই মৌলিক গানের প্রতি ফোকাস করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। কারণ গান আসলে এটা গুরুমুখী বিদ্যা। অনেকে গড গিফটেড ভয়েস থাকে, ওটাও মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। দেখা গেছে অনেকে গান শেখে নেয়, বাট তার ভয়েসটা এত দারুণ, ওইটাকে কাজে লাগানো যায়। সো ওইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট গানটা যাতে শ্রুতি মধুর হয়, গানটা যাতে শোনার মতো হয়, ওরকম কিছু নিয়ে প্র্যাকটিস করা উচিত, ওইটা নিয়ে সাধনা করা উচিত। আর আমি যে গানটা তোমার যখন ভক্ত হলাম, তোমার সবচেয়ে বড় কথা ওই যে নিশো ভাই যে গানটাতে মডেল হয়েছিল দূরে দূরে, এটার কথাই তো বললাম। আমি জানতাম না যে এটা তুমি গাইছো অনেস্টলি। তো আমি নিশোকে চিনি, আমি নিশোকে দেখছিলাম, কিন্তু আমি তোমার কেন বারে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই গানটা একটু শোনাও না প্লিজ। আচ্ছা, এই গানটা পূজার সাথে করেছিলাম, পূজার সল অ্যালবামের জন্য, রবিউল ইসলাম জিন ভাই লেখা। কেন বারে বারে থাকো দূরে।